যেহেতু আমি নিজের ভিডিও নিজে করি, আমার কোনো ক্যামেরাম্যান নেই, এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি নামাজের দিকে চলে যাচ্ছি, সেখান থেকে শুরু করতেছি। ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রিক্সায় করে। যেহেতু আমি গরিব মানুষ, গাড়ি ঘোড়া নাই, এই জন্য রেডি হয়ে তেল রিক্সায় করে চলে গেলাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের ছেলেদের জন্য না, এটা শুধু মেয়েদের জন্যই, এটা আমাদের বান্ধবীদের জন্যই বানাইছে এই কথাগুলো। যেমন মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে, গোসল করে, নতুন জামা কাপড় পরে ছবি স্টোরি দিতেই থাকে, একটু পর পর ছবি পোস্ট করতে থাকে। কিন্তু আমরা ছেলেরা সকালবেলা ঘুম থেকে উঠি, ব্রাশ করি, গোসল করি, নতুন জামা কাপড় পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে আসি। নামাজ পড়ে কষাইগিরি শুরু করে দিই। দিন মানে হয়ে যায় কষাই, বিকেল বেলা হয়ে যায় ডেলিভারি বয়। আমরা বিকেলে দিই ডেলিভারি। আমার ক্যামেরাম্যান না থাকায় আমি নামাজের ভিডিওটা করতে পারলাম না। নামাজের পরে যখন খুতবা দিচ্ছিল, তখন খুতবাটা মনোযোগ দিয়ে শুনলাম, ওই সময়টাই ভিডিওটা করলাম। ঈদুল আজহা, এই কারণে সকাল সকাল নামাজ শেষ করলো, খুতবাও তাড়াতাড়ি শেষ করে দিল, মোনাজাতও তাড়াতাড়ি শেষ করে দিল। ঈদগাহ থেকে বের হলাম। বের হওয়ার পরে রাস্তায় গিয়ে দেখি বেলুন, অনেক বেলুন, বিভিন্ন ধরনের বেলুন, ডোরিমন, তারপর হলো মাছ, হাবিজাবি, অনেক বেলুন ধরনের সব উড়াচ্ছে। আর এদিকে বাদাম বিক্রি হচ্ছে, বাদাম, পাপড়, জিলাপি, আরো অনেক কিছু, এগুলো সব বিক্রি হচ্ছে। খেলনাধুলা, এমনকি এক বাবা তার বাচ্চার জন্য বাঁশি কিনতেছে, সে বাঁশি বাজিয়ে দেখতেছে যে কেমন বাজে। বাবা তো বাবাই হয়। এগুলা দেখতে দেখতে বাসার দিকে রওনা হয়ে গেলাম, কারণ এটা তো কুরবানি ঈদ, আমরা ছেলেরা তো ঘুরতে পারবো না, কারণ আমাদের ছেলেদের তো অনেক দায়িত্ব থাকে, কারণ কুরবানি ঈদের ছেলেরা তো কসাই আর ডেলিভারি বয়, এই জন্য আমরা ঘুরতে পারবো না। কষ্ট বুকে নিয়ে আমরা রওনা হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কসাইগিরি করতে। ধন্যবাদ সবাইকে, জানাই ঈদ মুবারক। ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই, কি করি চেলাতে মরি, বাপে কান্দানি চাকরি দিছে। ওহ নিজের লাগে ব্যাপারি, সারাদিন ঘুরি ঘুরি